বেগম খালেদা জিয়া এই জেলে থাকতেন না যদি আজকে বিএনপির নেতারা সেদিন মাঠে নামতেন। এই যে আজকে যারা বিএনপি করতেছেন তাদের কি এই চিন্তাটুকু নাই? তারা তাদের নেত্রীকে বাঁচাতে সক্ষম হননি, আজকে তারা বড় বড় কথা বলেন। এ তো ফেসবুক মিছিল, এটা দেখেন ফেসবুক মিছিল। আমি তো রাস্তায় কোনো জায়গায় তাদের দেখি না। গতকাল আপনি জানেন যে শুক্রবার জুম্মার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কিভাবে দেখছেন, এবং এটা কি জামায়াত একসময় যেভাবে চাপে থাকার কারণে এভাবে ঝটিকা মিছিল করে করে তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, সেভাবে কি আওয়ামী লীগের চেষ্টা সফল হবে কিনা, বা তার ভবিষ্যৎটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? প্রথম জিনিস হচ্ছে জামাতে ইসলাম আর আওয়ামী লীগের আজকের অবস্থানের মধ্যে একটা বিগ ডিফারেন্স আছে। বিগ ডিফারেন্স হচ্ছে জামাতে ইসলাম তার জন্মলগ্নের পর থেকে বিভিন্ন সময় তাকে বাতিল করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে 1979 সালের পর থেকে তাদেরকে কি কোনোভাবে কোনোদিন রাজনৈতিকভাবে বাতিল করা হয়েছে, বন্ধ করা হয়েছে তাদের কার্যক্রম? না। 96 সালে তো শেখ হাসিনা ক্ষমতা এসেছিলেন, যখন দেখলো এদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একমাত্র শক্তি বাংলাদেশ জামাতে ইসলাম, যখন এদেশের মানুষের মনের কথা বোঝা শুরু করলো, তখন এই ভারত টার্গেট করলো কে, যে দেখেন হুইসেল দিলেই বিএনপির নেতারা মাঠ ছেড়ে দিত। বিএনপির নেতাদের সবসময় ছিল যে ঈদের পরে আন্দোলন, পূজার পরে আন্দোলন, অমুক ছুটির পরে আন্দোলন, কিন্তু আন্দোলন কোনোদিন আসলো না। এবং আমি আজকে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করলাম যে বেগম খালেদা জিয়া এই জেলে থাকতেন না যদি আজকে বিএনপির নেতারা সেদিন মাঠে নামতেন। বিএনপি সেদিন কি দেশ বন্ধ করে দিয়েছিলেন? না, সেদিন দেশ বন্ধ করে দেননি। বিএনপি কি সেদিন এমন কোনো 13 সালে যখন বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী নির্বাচনের মধ্যে সারা দেশ বন্ধ করে দেননি? তার সময় আপনি একজন ছেলেকে দেখতে পাবেন যে বলছে যে আমি স্বেচ্ছায় কারাবরণ করতে চাই। বরং বেগম খালেদা জিয়ার যে মেয়েটা সেবক, সে কিন্তু স্বেচ্ছায় কারাবরণ করলেন। তাহলে পুরস্কৃত হলে হবে সে। এই যে আজকে যারা বিএনপি করতেছেন তাদের কি এই চিন্তাটুকু নাই? তারা তাদের নেত্রীকে বাঁচাতে সক্ষম হননি, আজকে তারা বড় বড় কথা বলেন। আজকে আপনাকে একটা জিনিস বলি, বেগম খালেদা জিয়াকে এই রাজনীতি থেকে সরায় রাখতে চাইছে কে? ভারত। কারণ তার জন্য একমাত্র আপোষহীন হচ্ছে ভারত। এই একই কাজের জন্য বাংলাদেশ জামাতে ইসলামকে তারা এদেশের রাজনীতি কোটা থেকে দূরে সরে রাখছে। তাহলে যারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, সে সমর্থন তো গায়েব হয়ে যায়নি। সে সমর্থন কি গায়েব হয়ে গেছে? যায়নি। এখন আপনি আওয়ামী লীগের কথায় আসেন। আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, লক্ষণ সেনের পরে এই প্রথম যে পালিয়ে গেল, এবং সে খালি পালালো না, তার সবাই পালালো। আজকে যারা আসছে, আপনি মিছিলের কথা বলে, এ তো ফেসবুক মিছিল, এটা দেখেন ফেসবুক মিছিল। আমি তো রাস্তায় কোনো জায়গায় তাদের দেখি না। একটা গলির মধ্যে থেকে বের হয় 10-15 জন একটা ক্যামেরা নিয়ে থাকে, বলে আবার তারা কি হয়, পালিয়ে যায়। এটা দুইটা লাভ হচ্ছে। একটা যে আওয়ামী লীগ যে কুকর্ম করছে, সেই কুকর্মর জন্য তারা কি না, তারা নিজে প্রায়শ্চিত্ত করা, অনুতপ্ত করা, এগুলো তাদের মধ্যে নাই। তার মানে আওয়ামী লীগ বাংলাদেশকে কখনোই অন করে না। বাংলাদেশকে আওয়ামী লীগ যে কাজটা করতে চাইছিল, ভারতের অঙ্গরাজ্য, এই ছেলেগুলো না বুঝে সেই কাজটা করে। এবং এই ভারতীয় আধিপত্যবাদী শক্তি, যারা ভারতীয় আধিপত্যবাদ মেনে নিবে, তাদের এই দেশে কোনোদিন ঠাঁই হয়নি, হবে না, কোনোদিন হবে না। সে শেখ মুজিব থেকে এই প্রমাণ দেওয়া শুরু। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে এর কোনো কারণই নাই, এই আসার কোনো সম্ভাবনাই নাই। আর আসবে না এই কারণে, কারণ আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখন বিএনপির মধ্যে ঢুকে গেছে। তো তাদের সুবিধা পেয়ে যাচ্ছে, চান্দাবাজরা তো অলরেডি ঢুকে গেছে। তাহলে তাদের আলাদা করে রাজনৈতিক দল করার কোনো দরকার নেই। জামায়াতও তো একসময় এরকম ওই ফেসবুক টাইপের মিছিল করতো, হুটহাট করে তারা মিছিল করে চলে যেত, গলি টলিতে পালিয়ে যেত। একই স্টাইলে আওয়ামী লীগ শুরু করেছে, এবং গতকালকে প্রথম আলো এবং বাংলাদেশের বড় বড় শীর্ষস্থানীয় নিউজ করেছে যে তারা থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কমিটি পুনর্গঠন করা শুরু করেছে। এটাকে কিভাবে দেখবেন? এটা দুইটা জিনিস। একটা হচ্ছে শিরিন শারমিনের মুক্তির মধ্যে দিয়ে সরকার একটা মেসেজ দিয়েছে। শিরিন শারমিনের মুক্তির মধ্যে দিয়ে আর একজন চিন্ময়ের একটা মামলায় জামিন হয়েছে। এই দুইটা জামিন দিয়ে সরকার একটা মেসেজ দিয়েছে। সেই মেসেজটা কি, তোদের ভয় না, আমরা তোমার সাথে আছি। যদিও তারা আইন পাশ করছে,
আওয়ামী লীগ কি নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যক্রম স্থগিত, নিষিদ্ধ না, স্থগিত। আওয়ামী লীগ কার্যক্রম স্থগিত, যেটা ওইভাবে না করে এই আন্তর্জাতিক আইসিটি দিয়েই এটা করানো যাইতো। এনিওয়ে, সো এই যে মেসেজটা পাইছে, এই মেসেজে কিছু ছেলে পেলে এরকম করবে, কিন্তু আপনি একটা জিনিস, জামাত একটা আদর্শিক দল, আপনি একটা জিনিস দেখেন তো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে মৃত্যু আদেশ হয়, মৃত্যুদণ্ড হয়, সেদিন সারা বাংলাদেশে কত মানুষ জীবন দিচ্ছে? অনেক, প্রায় 200-র কাছাকাছি। কাছাকাছি। আচ্ছা, যত আপনি বললেন যে গলির মধ্যে, তা তো না। আপনি দেখছেন যে যখন অধ্যাপক গোলাম আজম সাহেব মৃত্যুবরণ করলেন, তার জানাজায় কত লোক হয়েছিল? তাহলে গলির মধ্যে দল কিন্তু জামাত ইসলাম না। তাহলে জামাত ইসলাম এই গলি থেকে ঢুকলো আর বের হলো, তা কিন্তু না। তাহলে অধ্যাপক গোলাম আজমের জানাজায় এত লোক হওয়ার কথা ছিল না। আপনি একটা জিনিস দেবেন, পুলিশ ব্যারিকেড দিয়ে যতজন নেতৃস্থানীয়কে কি করা হয়েছে, এই জুডিশিয়াল কিলিং করা হয়েছে, তাদের জানাজায় দেখছেন লোকের ভিড়, তাদের পরিবাররা কি ওই গলির সামনে দিয়ে করছে? না। বরং হাসিনা যেদিন পালিয়ে যায়, সেদিন সারা বাংলাদেশে বা আজ পর্যন্ত কোথাও দেখছেন কোনো নেতারা, সবাই তো টাকা পয়সা নিয়ে যে কলকাতায় তারা মৌজ মাস্তি করতেছে, দুবাইতে ঘুরে বেড়াচ্ছে, আর আমার এই ভাইরা, এদেশের এই সন্তানরা, তারা বুঝতেছে না যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তার নেত্রী ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল দেশ আগে। সেজন্য বলবো যে জামাতে ইসলামের সেই সময় সমস্ত প্রেক্ষাপট যদি দেখেন, কোন দিন মিছিল হয়নি, বড় মিছিল হয়নি, যেদিন আপনি চিন্তা করেন, আব্দুর রাজ্জাক সাহেব কি যায়নি কোর্টে? তাকে জোর করে আপনি দেশ থেকে বের করে দেননি। আওয়ামী লীগের কাকে দিচ্ছেন? এবং আওয়ামী লীগের সবাই যারা কালো টাকার অধিকারী, তারা তো ওই ভয়ে আসে না। আওয়ামী লীগের অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে যারা সেই সময় অগাধ অবৈধ টাকা কামাই করছে, এই ধরে নেন এই বেক্সিমকো লয়ার, তার টাকার কোনো নেই, সে টাকার উপর ভেসে যাচ্ছে, তো সে পালাবে না, তো পালাবে কে? সাবেক অ্যাটর্নি জেনারেল আপনার হচ্ছে আমাদের আর সিনিয়র লয়ার, ওই সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার, না আওয়ামী লীগের লাস্টে যে ছিল আমিন ভাই, উনি প্রচুর টাকা কামাই করে ফেলে দিচ্ছেন। উনি এদেশে আসবেন কেন? ওনার যদি টাকা না থাকে, সব যদি উনি হতেন, ওনার ভয় কি ছিল? আওয়ামী লীগের অন্যান্য লয়ার আসেনি কোর্টে, উনি আসেননি কেন? কারণ উনি সৎ না, এবং উনি জানেন উনি কি কীর্তি করছেন। এবং শোনেন, এই অ্যাটর্নি জেনারেলের সবার আগে ফাঁসি হওয়া উচিত। আমি আজকে আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি, ওই অ্যাটর্নি জেনারেলের ফাঁসি হওয়া উচিত। কারণ কি, আমরা যখন পুলিশের হাতে পুলিশ কোডে আসে, পুলিশ কোনোদিন মরণাস্ত্র ব্যবহার করতে পারবে না। এবং সারা আপাত থেকে শুরু করে আজকের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অনিক আর হক থেকে শুরু করে, আমরা সবাই সেদিন এই হত্যাকাণ্ডের জন্যে আমরা একটা রুল চাইছিলাম। এবং এই কনস্টিটিউশন বলেন, কনস্টিটিউশনে বলা আছে যে রুল দেওয়ার জন্য অপরপক্ষকে শুনতে হবে না। সেই সময় এই অ্যাটর্নি জেনারেল এই আমিন সেদিন একটা রুল পর্যন্ত দিতে দেয়নি। আজকে সেদিন একটা রুল দিলে আজকে এতগুলো সন্তানের প্রাণ যায় না, তাহলে সেই অ্যাটর্নি জেনারেল প্রাণের দায়ে তার তো ফাঁসি হওয়া উচিত। সে যদি রুল আর স্টেটা দিত যে কোনো পুলিশ তার পুলিশ কোডের বাইরে অগ্নাস্ত্র ব্যবহার করতে পারবে না, তাহলে হেলিকপ্টার থেকে গুলি হয় না। এই কথাগুলো কেউ বলতেছে না। আইসিটিতে যাদেরকে ধরা হয়েছে, আমার মনে হয় এই রাষ্ট্রের যে আইন কর্মকর্তারা, তারা সেই সময় ছিলেন, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল যে 2 জন ছিলেন, এবং এই অ্যাটর্নি জেনারেল, এই 3 জনেরই ফাঁসি হওয়া উচিত। কারণ এরা রাষ্ট্রীয়ভাবে এই জুডিশিয়ারিকে একটা উইপেন ভাবে ইউজ করে আজকে আমাদের সেদিন এই সোনার বাংলাকে তছনছ করে দিছে। আমিনুদ্দিন তার মধ্যে অন্যতম। সেদিন আমিনুদ্দিনের ফাঁসি হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমি এই যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, আপনার কথা যেটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আসলে ফেরার অবস্থা খুবই চ্যালেঞ্জিং। না, এখানে আরো একটা জিনিস আছে আওয়ামী লীগ ফেরার বিষয়ে। শেখ হাসিনা ক্ষমতালোভী। শেখ হাসিনা কোনোদিন রিফাইন আওয়ামী লীগ বিশ্বাস করবে না, এটা আমি আপনাকে লিখে দিচ্ছি। এবং কেন? মিজান সাহেবের কিন্তু আওয়ামী লীগ ছিল, শাহ মুয়াজ্জেমের আওয়ামী লীগ ছিল, এগুলো একটা আওয়ামী লীগকে কিন্তু
ইয়ার কি Accept করেনি, করেনি। অ্যাকসেপ্ট করেনি। উনি 81-এ ফিরে এসেই কিন্তু আওয়ামী লীগ ফর্ম করছে। অতএব আজকে শিরিন শারমিন বা সাবের হোসেন চৌধুরীকে দিয়ে আপনি কোনো আওয়ামী লীগ করবেন আর সেই আওয়ামী লীগ শেখ হাসিনা মেনে নিবে, এটা অসম্ভব। সেই জন্যে রিফাইন আওয়ামী লীগ বলতে যেটা মাঠে নামাতে চাচ্ছেন, এগুলো সব কিংস পার্টি হয়ে যাবে। এগুলো দিয়ে আর যাই হোক, আওয়ামী লীগ যে দল, সে দলে তো মৃত্যু হয়েছে ভাই 1975 সালের জানুয়ারি মাসে, যেদিন বাকশাল কায়েম করে আওয়ামী লীগকে নিজ হাতে হত্যা করছে শেখ মুজিবুর রহমান, এবং আবার দ্বিতীয়বার হত্যা করছে শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, বাকশাল কায়েমের মাধ্যমে। সো আওয়ামী লীগ তো রিফাইন আওয়ামী লীগ বলে কিছু নাই। যে আওয়ামী লীগ ছিল মৌলানা ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, সে আওয়ামী লীগ বলে তো আর কিছু নাই।